দর্শক মন্ডলীগণ, এতক্ষণে যিনি সর্বপ্রথম গণেশ দেবতার অভিনয় নৃত্য পরিবেশন করে দেখাবে তিনি হলেন আপনাদের সকলের অতি সুপরিচিত নৃত্যশিল্পী ফুলচাঁদ কুমার। ওরে মানুষ আছে এই ঘরে বাইরে, মানুষ প্রতি হিংসা করে, ওরে হাত পা থাকলে হয় না মানুষ, ভবেছে মানুষের কাজ করা চায়, অবলম্বনের মতো মানুষ আমি কোথায় গেলে পাই। অবলম্বনের মতন মানুষ আমি কোথায় গেলে পাই, অবলম্বনের মতন মানুষ আমি কোথায় গেলে পাই। ওরে মানুষ আছে ঘরে বাইরে, মানুষ প্রতি হিংসা করে, মানুষ আছে ঘরে বাইরে, মানুষ প্রতি হিংসা করে, ওরে হাত পা থাকলে হয় না মানুষ, হাত পা থাকলে হয় না মানুষ, হবে সে মানুষের কাজ করা যায়, অবলম্বনের মতন মানুষ আমি কোথায় গেলে পাই, অবলম্বনের মতন মানুষ আমি কোথায় গেলে পাই। ও তারে ধরতে পারলে মনবেরি, তারে ধরতে পারলে মনবেরি, করে দিতাম পাখির পায়, কেমনে এসে যাই ওরে খাতার ভিতর খোঁজি, পাখি কেমনে এসে যাই ওরে খাতার ভিতর খোঁজি, পাখি কেমনে এসে যাই। এসে ভাবে হাতে বললাম খেতে আমার আমার করে, এসে ভাবে হাতে বললাম খেতে আমার আমার করে, হবে এবার আমার দয়ালে আমি বাঁকা, এবার আমার দয়ালে আমি বাঁকা, দেখেন আমি ঘরে ফিরে এসে হবে হাতে বললাম খেতে আমার আমার করে। দর্শক মন্ডলীগণ, এখানে গণেশ দেবতার নৃত্য হইল সমাপন। এরপর আপনাদের এই মহান আলোকিত রঙ্গমঞ্চে যে পালাখানি তুলে ধরতে চলেছি সেই পালা হলো জগৎ গুরু শ্রী শ্রী আনন্দ মূর্তিজির লেখা এক সুন্দর গল্প। সেই পালার নাম ধর্মের জয়। তাই এইদিকে সে মহান রাজা ও তার নিজ রাজসভায় করিতেছেন আগমন। আরে হাসিতে মনে
ভাই তোমার প্রেমের ছলনা ও তুমি কি প্রেম শিখালে হাই ও তোমার লাজ বলে কিছুই নাই তুমি কি প্রেম শিখালে হাই তোমার লাজ বলে কিছুই ইনি হলেন সেই মহান রাজা তাই এতক্ষণে এই রাজার অভিনয় নৃত্য পরিবেশন করে দেখাবে ইনি হলেন আপনাদের সকলেরই অতি সুপরিচিত আমাদের আনন্দ মার্গ প্রাইমারি জুনিয়র চামচাকা স্কুলের এক ছাত্র নৃত্যশিল্পী অখিলউদ্দিন আনসারী। উপর হাত রেখে বলেছিলে তুমি চির সাথী হয়ে রব তুমি আর আমি হাতের উপর হাত রেখে বলেছিলে তুমি চির সাথী হয়ে রব জীবনে ভালোবেসে সেটার মালা করেছি ভুল করেছি তোমায়
তাই তো আমি একজন রাজা হয়ে কিভাবে আমার রাজ্যে প্রজাদের দুঃখ কষ্ট দেখতে পারি, তাই আমি মনে মনে চিন্তা করেছি আমার রাজ্যে প্রজাদের সুখের জন্য আমি এখানে হাট বসাবো। এই হাটে প্রতিটি গ্রামে নগরে আমন্ত্রণের বার্তা পৌঁছাতে হবে। তাই কোথায় মোর মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা শীঘ্রই করো আগমন। ওভাবে দুদিন এসেছো ভাই, বুঝে দেখো কেউ কারো না। ও দেখো বুঝে রাখি সকল ফাঁকি কেরবে কোথায়। ওভাবে দুদিন এসেছো ভাই, বুঝে দেখো কেউ কারো না। বুঝে রাখি সকল ফাঁকি কেরবে প্রণাম তব চরণে মহারাজ। বলুন মহারাজ, কি বা কার্য করিতে হইবে আমাদের? শোনে মোর মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমার রাজ্যে প্রজাদের সুখের জন্য আমি এখন হাট বসাতে চাই। হ্যাঁ মহারাজ, এ তো খুবই ভালো কথা, এ তো খুবই ভালো কথা। হ্যাঁ রে মোর মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা এখনই যাও, প্রতিটি গ্রামে নগরে আমন্ত্রণের বার্তা পৌঁছে দাও। আয় আমার রাজ্যে এখানে হাট বসাবো। আর এ কোথাও বলে দিও, যদি কোনো পণ্য সামগ্রী বিক্রি না হয় তা আমি সন্ধ্যের সময় তা ক্রয় করে নেব। আমি কিন্তু এ কথা দিলাম। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এক্ষুনি যেমন প্রতিটি গ্রামে নগরে আমন্ত্রণের বার্তা পৌঁছানোর জন্য আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি নিশ্চিন্তে থাকুন। তাই এদিকে রাজা আদেশ দিলেন মন্ত্রী সেনাপতি সৈন্যদলকে আমন্ত্রণের বার্তা পৌঁছানোর জন্য। আর এদিকে আমন্ত্রণের বার্তার খবর শুনে হাটের ক্রেতা ও বিক্রেতারা তারাও ভয়ে করিতেছেন আগমন। আমার কিনা দশা হেলি গো, এ হাটের ভিড়ে বহুটি করে গেলি গো। আমার কিনা দশা হেলি গো, এ হাটের ভিড়ে বহুটি করে গেলি গো।
জানি বাবু একবার কবে গেল গো বেটা লাগে না তোর বাড়িতে তুই করিস না বেটা লাগে না তোর বাড়িতে তুই করিস না দরকার হবে চিন্তা তুই ভাটা রে ওরা বলিবারে খাবো মাগি ও 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 ওরা বলিবারে খাবো মাগি কি বাবা আমাদের রাজা মশাই দেখছো তো কত সুন্দর হাড় বসান ছেলে বাবা দেখি কি কি পাওয়া যাচ্ছে বলি বাবু তোমার কাছে কি আছে এই দেখো বাবু দেখছো না কি দিকে যা আছে তাই বাবা বুঝতে পারছো আরে বাবা দেখি এ বাপ ইয়ার অলক্ষীর মূর্তি বিক্রি করে চাইছে রে বাবা বলে এই অলক্ষীর মূর্তি কেউ কিনবে না বাবা বুঝলে ওরে ভাইয়া যদি তোমাদের যদি সব কেনাকাটা হয়ে গেছে তাহলে চলো চলো এরপর আমরা নিজে গৃহে করি আগমন মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তোমরা গিয়ে দেখো তো এই হাটের মধ্যে যদি কারো বিকৃত কিছু রয়েছে তা তোমরা ক্রয় করে নেবে হ্যাঁ মহারাজ আমরা গিয়ে দেখি এই হাটের মধ্যে তার কি বিক্রির সমান রয়েছে আমি কথা বলি না সবাইকে চলে সুধা আমি কথা বলি না সবাইকে চলে সুধা এই দেখুন মহারাজ এই দেখুন এই হাটের মধ্যে যেগুলো অবিকৃত জিনিস তা আমরা ক্রয় করে নিয়েছি কিন্তু মহারাজ জানেন ওই হাটের মধ্যে একজন অলক্ষীর মূর্তি বিক্রি করতে এনেছে কিন্তু তা আমরা ক্রয় করিনি কি বলে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তোমরা তা ক্রয় করনি কিন্তু কেন কেন তোমরা ক্রয় করনি তোমরা জানো না আমি যে কথা দিয়েছি এই হাটের মধ্যে যদি অবিকৃত কিছু থাকে তা আমি ক্রয় করে নেবো চলো দেখি গিয়ে কি রয়েছে মহারাজ এই হাট সন্ধ্যা হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত আমার অলক্ষীর মূর্তি বিক্রি হলো না এই মহারাজ আপনি না কথা দিয়েছিলেন যে এই হাটের মধ্যে যদি অবিকৃত কিছু হয় তা আমি ক্রয় করে নেবো এই নিন মহারাজ আপনার অলক্ষীর মূর্তি এই নিন তাই এদিকে সৈন্য সেনাপতি বলছে না মহারাজ এ কিন্তু আপনি ক্রয় করবেন না এ ক্রয় করলে কিন্তু আপনার অমঙ্গল হবে আপনার যে অধর্ম হবে না রে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ আমি যে কথা দিয়ে ফেলেছি আমাকে অলক্ষীর মূর্তি ক্রয় করতেই হবে দিদি আপনার অলক্ষীর মূর্তি আমায় দিন আমি তোমার এই অলক্ষীর মূর্তি ক্রয় করে নেব তাই এদিকে রাজা লক্ষ্মীর মূর্তিকে বিজয় প্রাসাদে নিয়ে গেলেন আর এদিক থেকে রাজলক্ষ্মী রাজপ্রাসাদে করিতেছেন আগমন এই রাজার প্রাসাদের আমি থাকবো না ওই যে রাজা অলক্ষীর মূর্তি রেখেছে তাই যেখানে অলক্ষী থাকবে আমি কি করে থাকতে পারবো না না এই রাজার প্রাসাদে আর আমি থাকবো না
কার যেন কান্নার শব্দ শুনতে পাচ্ছি। যাই গিয়ে দেখি কে কান্না করছে। এ কি মাতা, কে তুমি? তুমি কাঁদছো কেন? আর কেন বা এত রাত্রিতে বাইরে চলে যাচ্ছ? ও হে রাজন, আমি হলাম রাজলক্ষ্মী। ওগো মাতা রাজলক্ষ্মী, তুমি কাঁদছো কেন মাতা? আর কি জন্যই বা এত রাত্রিতে চলে যাচ্ছ? ও হে রাজন, তুমি জানো না তুমি যে অলক্ষ্মীকে বাড়িতে রেখেছো, তাই যেখানে অলক্ষ্মী থাকবে আমি সেখানে কি করে থাকতে পারবো? ওগো মাতা, আমি অলক্ষ্মীকে এই জন্যই রেখেছি যে আমি কথা দিয়েছিল হাটের মধ্যে যদি অবিকৃত পণ্য সামগ্রী যদি বিক্রি না হয় তা আমি ক্রয় করে নেব। তাই জন্য তো আমি অলক্ষ্মীকে রেখেছি। যাই হোক রাজন, এই অবস্থায় আমি আর থাকবো না। এ কি মাতা, আমি তো ধর্মের পথেই রয়েছি, আমি তো কোনো অন্যায় করিনি। না রাজন না, আমি আর থাকবো না, আমি এই রাজপ্রাসাদে থাকবো না। ঠিক আছে মাতা, তুমি যা উচিত মনে করো তুমি তাই করো। এদিকে এদিকে রাজলক্ষ্মী চলে যাওয়ার পর অপর দিক থেকে সমস্ত দেবগণ সে রাজসভায় করিতেছেন আগমন। দুইজনে কাশনে আর বসিয়া সখাসনে স্মৃতি হল মোর নেকাবানি সুবল সখারে হাই রে সুবল সখারে কথায় আমার দুজানো আমি হলাম নারায়ণ। যখন যখন এই রাজপ্রাসাদ থেকে লক্ষ্মী চলে গেছে, তাহলে আমিও আর কি করে থাকি এখানে? আমিও চাই আমিও এই রাজপ্রাসাদ থেকে চলে যাই। এ কি, তার যেন পায়ের শব্দ শুনতে পাই। যাই গিয়ে দেখি কে রয়েছে ওখানে। এ কি, কে তুমি? আর কোথায় বা চলে যাচ্ছ এত রাত্রিতে? ও হে রাজন, আমি হলাম নারায়ণ। লক্ষ্মী যখন চলে গেলে আমি কি করে থাকি বলো? আমিও চলে যাচ্ছি। তুমি কি জন্য লক্ষ্মীকে রেখেছো? এ কি প্রভু নারায়ণ, আপনি যেতে পারেন না। আমি তো ধর্মের জন্য রেখেছি, আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাই রেখেছি। যাই হোক রাজন, এই অবস্থায় আমি আর থাকতে পারবো না, এই অবস্থায় আমি আর থাকতে পারবো না। ঠিক আছে প্রভু, আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। এইভাবে থেকে সমস্ত দেবগণ এই রাজার প্রাসাদ থেকে বেরিয়ে গেলে। আর এদিক থেকে ধর্মরাজ সেই রাজসভায় করিতেছেন আগমন। ও যে মানুষ জানাল দাদা, এই 2 দিনের আর চিরকালে কি
কেউ বেঁচে রয় পড়ে থাকে কর্ম ফলেতে। ওই যে হিংসায় মারামারি কেন আমরা করি, ওই যে হিংসায় মারামারি কেন আমরা করি, ওই যে আনন্দে সবাই দিন কাটাই হে এ এ ওই যে দুই দিনের তরে কত পুণ্য করে আমরা এসেছি এই ধরায়। ধর্মরাজ, তাই ধর্মরাজের অভিনয়ে যিনি নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন আপনাদের সকলের অতি সুপরিচিত আমাদের আনন্দমার্গ প্রাইমারি জুনিয়র হাই স্কুলের এক প্রধান ছাত্র নৃত্যশিল্পী ফুলচাঁদ কুমার। আমি হলাম ধর্মরাজ। যখন সব দেবতারাই চলে গেলেন, নারায়ণ চলে গেলেন, লক্ষ্মী চলে গেলেন, তখন আমি কি করে থাকি বলো? এখানে তো কোনো দেবী দেবতাই নেই। দেখুন ধর্মরাজ, আপনি যেতে পারেন না, কেননা আপনার জন্যই তো আমি অলক্ষ্মীকে রেখেছি। তা আপনি কি করে যেতে পারেন? হ্যাঁ রাজন, তুমি তো ঠিকই বলেছ। আমি থেকে যাচ্ছি, আমি থেকে যাচ্ছি, আমি থেকেই যাচ্ছি। তাই এদিকে
এদিকে যখন ধর্মরাজ থেকে গেলে অপর দিক থেকে নারায়ণ পুনরায় ফিরে এলেন সেই রাজার প্রাসাদে। ও হে রাজন, আমি নারায়ণ, আমি পুনরায় ফিরে এসেছি তোমার প্রাসাদে। এ কি প্রভু নারায়ণ, আপনি তো চলে গিয়েছিলেন, কেন বা ফিরে এলেন আবার? ধর্ম যেখানে থাকবে নারায়ণ সেখানে থাকবে। ঠিক আছে প্রভু, আপনি আপনার নিজ স্থান করহ গ্রহণ, আপনি আপনার নিজ স্থান করহ গ্রহণ। তাই এদিকে লক্ষ্মী আবার পুনরায় ফিরে এলেন। ওহে রাজন, আমি তোমার প্রাসাদে পুনরায় ফিরে এসেছি। একই মাতা, আপনারা চলে গিয়েছিলেন, আবার ফিরে এলেন। হ্যাঁ, যেখানে লক্ষ্মী নারায়ণ থাকবে আমি সেখানে থাকবো। তাই এভাবে সমস্ত দেবগণ পুনরায় রাজার প্রাসাদে ফিরে এলেন। উপস্থিত মাননীয় সুন্দর মন্ডলীগণ, এখানে ধর্মের যে পালনটি সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।